করতে পারবে না। এই শহীদ মিনার থেকে আমাদের বলতে হবে, বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি চলবে না। আমার ভাই হাদিকে গুলি করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই গুলি করা হয়েছে। আমার ভাই হাদি আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না আমরা কেউ জানি না, কিন্তু হাদি লাখো হাদির জন্ম দিয়ে গেছে। আমরা প্রস্তুত রয়েছি ওই ভারতীয় দালালদেরকে, যারা বাংলাদেশকে জিম্মি করতে চায়, যারা বাংলাদেশকে একটি গলদ রাজ্য বানাতে চায়। এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে চায়, আমরা কি মেনে নিব বন্ধুগণ? হাদিবার সাথে আমার সর্বশেষ স্মৃতি, একটা প্রোগ্রামে আমি এবং সে পাশাপাশি ছিলাম। আমি তাকে বলেছিলাম, আওয়ামী লীগ এখন স্বপ্ন দেখছে স্বতন্ত্র লীগ রূপে ফিরে আসতে চায়। আওয়ামী লীগের পদাধিকারী নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তিনি আমাকে বলেছিলেন, এই বিষয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বন্ধুগণ, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সুযোগ দিক, নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ দিক। আপনারা কি মানবেন? এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আমি সর্বশেষ বলতে চাই, আজকে উসমান হাদিকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন হিট লিস্ট ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে নাকি টার্গেট করা হয়েছে। আমরা কি ভয় পাই? রাজপথে আন্দোলন শুরু করতে হবে ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিরুদ্ধে। আজকে সারা বাংলাদেশে দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয়গান দেওয়ার জন্য টেলিভিশন টকশোতে ঝটিকা মিছিল। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, যদি মাঠে নামো, পিঠে ছালা বেঁধে মাঠে নামো। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না, ভারতের দাসত্ব চলবে না।